শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হওয়ায় কারাবন্দী ইরানি মানবাধিকার কর্মী ও 2023 সালের নোবেল শান্তিজয়ী নার্গিস মোহাম্মদীকে দ্রুত হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। শুক্রবার তার ফাউন্ডেশন থেকে জানানো হয় যে কারাগারে পরপর দুবার জ্ঞান হারানোর পাশাপাশি চরম হৃদরোগে আক্রান্ত হয়েছেন 53 বছর বয়সী এই সাহসী নারী। একরকম বাধ্য হয়েই তাকে হাসপাতালে পাঠায় কারা কর্তৃপক্ষ, যখন ভেতরের চিকিৎসকরা তার অবস্থা সামাল দিতে পুরোপুরি ব্যর্থ হন। যদিও আগে থেকেই তেহরানের বিশেষজ্ঞ চিকিৎসকদের অধীনে তার উন্নত চিকিৎসার সুপারিশ করা হয়েছিল। এর আগে মার্চ মাসের শেষের দিকেও কারাগারে হার্ট অ্যাটাকের শিকার হয়েছিলেন নার্গিস। সে সময় সাক্ষাতে গিয়ে আইনজীবীরা তাকে চরম ভগ্ন স্বাস্থ্য ও অন্যের সাহায্যে হাঁটতে দেখেন। গত 12 ডিসেম্বর মাশহাদ শহর থেকে গ্রেফতারের পর থেকেই বন্দি জীবন কাটাচ্ছেন তিনি। পরবর্তীতে ফেব্রুয়ারিতে অপরাধ সংগঠনের চক্রান্তের মতো অভিযোগে তাকে আরও 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়। মাথায় ও ঘাড়ে পাওয়া বেধড়ক আঘাতের কারণেই আজ তার এই করুণ দশা, এমনটাই দাবি করছে তার পরিবার। তাদের অভিযোগ, গ্রেফতারের সময় নার্গিসের ওপর অমানবিক শারীরিক নির্যাতন চালানো হয়েছিল। নোবেল কমিটি ইতিমধ্যেই তার প্রতি এই জীবননাশী আচরণের তীব্র নিন্দা জানিয়েছে। এর আগে রাষ্ট্রদ্রোহের অভিযোগে দীর্ঘ সাজা খাটলেও স্বাস্থ্যের কথা বিবেচনা করে 2024 সালের শেষের দিকে তাকে সাময়িক মুক্তি দেওয়া হয়েছিল। তবে নতুন করে কারাবন্দী হওয়ার পর উপযুক্ত চিকিৎসার অভাবে তার জীবন এখন চরম হুমকির মুখে।